আচ্ছা, আজকে আমরা দেখবো ফটোশপে কিছু অ্যাডভান্স সিলেকশন টুল যেগুলো কিনা আমাদের ফটোকে খুব ইজিলি এবং খুব ভালোভাবে সিলেক্ট করতে সাহায্য করে। যেরকম আগের ক্লাসে আমরা দেখেছিলাম বেসিক কিছু সিলেকশন টুল যেরকম ল্যাশো, পলিগনাল ল্যাশো, ম্যাগনেটিক ল্যাশো এই টুলগুলো। কিন্তু আজকে আমরা সিলেকশনগুলোকে অন্য কিছু টুলস ইউজ করে সেগুলোকে দেখব। তো সবার প্রথমে আমরা যেটা করব, একটা পিকচার আগে ওপেন করে নেব। যেরকম আমি একটা ফ্লাওয়ারের পিকচার নিয়ে নিলাম এবং কি করব যে ল্যাশোর ঠিক পরেই এখানে আছে হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, তো সবার প্রথমে আমি দেখাচ্ছি যে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন কি করে, ক্যাপসলক সবার প্রথমে অফ রাখতে হবে, ক্যাপসলক অন থাকলে পরে কোনো টুলই শো করে না। দেন এই যে সাইজটা আছে সেই সাইজটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে ছোট বড় করে নিতে পারি। দেন ভেতর দিক থেকে কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে দেখা যাবে যে অবজেক্টটা আছে সেটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কপি করি বা কালার চেঞ্জ করি, সেটা আলাদা ব্যাপার। কথা এর কাজ হচ্ছে প্রপারলি অবজেক্টটাকে সিলেক্ট করে দেওয়া। এবার সিলেক্ট করতে গিয়ে যদি কোথাও মনে হয় যে এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অল্ট প্রেস করে সেই জায়গাগুলোকে আবার ঠিক করে নিতে পারি। সাইজটাকে ছোট বড় করে এখান থেকে অল্ট প্রেস করে ছোট বড় করতে পারি, বা এখানে দেখা যাবে যে এটা মাইনাসের একটা আইকন দেওয়া হয়েছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা দিয়েও কিন্তু আমরা সিলেকশনগুলোকে সাবস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল। নেক্সট যে টুলটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন কি করে, যখন আমরা কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে সিলেক্ট করবো, তবে এইটা হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট, তো এর উপর আমি মাউসটা নিয়ে গেলেই কিন্তু এটা ডিটেক্ট হয়ে যাবে এবং তারপর ক্লিক করলাম, তো এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমি কপি পেস্ট করি বা যা করি, দেন এই টুলটা দিয়ে যদি আমরা এইভাবে সিলেক্ট করি তাও কিন্তু অবজেক্ট সিলেকশন হয়ে যাবে। এবং এই যে অবজেক্ট সিলেকশন টুল, এটা আরও কিছু অ্যাডভান্স টেকনিক আছে, যেরকম হচ্ছে সাপোজ আমি এখানে একটা অন্য টাইপের পিকচার নিচ্ছি, একটা ফ্যামিলি পিকচার টাইপের। ওকে, তো এখানে তিনটে ক্যারেক্টার আছে, তো তিনটে ক্যারেক্টার কি কিন্তু অটোমেটিক ফটোশপ ডিটেক্ট করে দিচ্ছে। এবং শুধু তাই না, কিছুক্ষণ এখানে একটা আইকন দেখা যাচ্ছে লোডিংয়ের, এটা হওয়ার পর এখানে কিন্তু সিলেক্ট পিপল বলে তিনটে আলাদা আলাদা ফেস শো করছে। এবার আমি যদি পার্টিকুলার একটা ক্যারেক্টারকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি সেই ক্যারেক্টারটার ফেসটার উপর ক্লিক করব। দেন এখানে সেই ক্যারেক্টারটা কোন পার্টটাকে আমি সিলেক্ট করতে চাই সেটাও কিন্তু দেখাচ্ছে। যদি আমি শুধু হেয়ারটাকে ক্লিক করি, ক্লিক করার পর দেন অ্যাপ্লাই করি, তো শুধু কিন্তু এখানে হেয়ারটাই সিলেক্ট হবে। আবার যদি মনে করি না পুরো এন্টায়ার পার্সনটাকে আমি পুরো সিলেক্ট করতে চাই, তাহলে এন্টায়ার পার্সন বলতে এখান থেকে আমি এটাকে ফার্স্টে কন্ট্রোল-ডি মারলাম, নেক্সট সিলেক্ট পিপলে গেল, এটাই ক্লিক করলাম, এন্টায়ার পার্সন আছে এটা অ্যাপ্লাই করলাম, তো পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার তার সাথে দেখা যাচ্ছে যে এখানে হাতটাও চলে এসছে, তো হাতটাকে আমরা আবার ল্যাশো টুল দিয়ে এখানে সাবস্ট্রাক্টের যে অপশানটা আছে সেটাকে চুজ করে সিলেকশনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, যে যে জায়গাগুলো দরকার নেই। সিলেক্ট করার পর দেন এটাকে আমরা কপি করে অন্য একটা ক্যানভাসের মধ্যে বসিয়ে দিতে পারি। এবার দেখা যাচ্ছে যে এই যে এই জায়গাগুলো কি করে আমরা ঠিক করব, তো তার জন্য টেকনিক আছে। তার জন্য আমাদের এখানে যে অপশনটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি না, আমরা সবার প্রথমে এটাকে একটু বড় ক্যানভাসের মধ্যে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে ল্যাসো টুল দিয়ে যে পার্টটুকুতে আমার ইমেজটা আসেনি সেটাকে সিলেক্ট করব এবং নিচে যে কনটেক্সচুয়াল টাস্কবার অপশানটা রয়েছে, যদি এটা এখানে না থাকে উইন্ডোর মধ্যে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে কনটেক্সচুয়াল টাস্কবার, এবং সেখানে জেনারেটে গিয়ে কিছু লিখলেও হয় না লিখলেও হয়, জাস্ট আমি জেনারেটে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু অটোমেটিক্যালি কিছু সেকেন্ডের পরেই কমপ্লিট একটা বডি স্ট্রাকচার আমরা এখানে পেয়ে যাবো। ওকে, এবারে আমাকে ৩ রকম এখানে আমারও সাজেশন দিয়েছে। এখানে ফার্স্ট অপশন এটা আছে, সেকেন্ড অপশন এটা, থার্ড অপশন এইটা। তো যেটা এর মধ্যে বেটার লাগবে আমি সেটাকেই রাখবো। তো আমার হচ্ছে ফার্স্ট অপশনটাই বেটার।
তো এটাকে নিয়ে আমি এবার আমার অন্য কাজে ইউজ করতে পারি। তো ফটোশপের এখন অ্যাডভান্স যে টুলসগুলো বেরিয়েছে সেগুলো খুবই কাজের জিনিস, যেগুলো আমাদের আগে অনেকটা ধরে ধরে ম্যানুয়ালি করতে হতো, সেটা কিন্তু এখন জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। প্রপারলি সেটাকে ইউজ করতে পারলে আমাদের টাইম অনেকটাই সেভ হবে। তো নেক্সট আমরা চলে আসবো হচ্ছে অবজেক্ট সিলেকশনের পরে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কী করে? ম্যাজিক ওয়ান টুলের জন্য আমরা একটা এমন পিকচার নেব যেটা কিনা ব্যাকগ্রাউন্ড একটা এক কালারের আছে, যেরকম ফ্লাওয়ার। তো সাপোজ এই ছবিটা যদি আমি এখান থেকে নিই, কপি করলাম, নিউ একটা ক্যানভাসে পেস্ট করলাম। এবার আমি চাইছি যে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখানে আমরা যে টুলটা এখন ইউজ করবো সেটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে পার্টিকুলার একটা কালারকে সিলেক্ট করতে গেলে কাজে লাগে। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট প্রেস করে দিলাম। ডিলিট প্রেস করার পর আমি এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখেছি, তো তার জন্য বোঝা যাচ্ছে না আদৌ ডিলিট হয়েছে কিনা। তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করলাম। অফ করার পর দেখতেই পাচ্ছি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ অলরেডি করে ফেলেছি। এবার আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে যে কোনো অন্য কালার দিই, তাতে কোনো অসুবিধা নেই, দেখাই যাবে যে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে পার্টিকুলার একটা কালারকে সিলেক্ট করতে গেলে কাজে লাগে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কি কাজ? ক্রপ টুল হচ্ছে পার্টিকুলার অনেকগুলো ইমেজের মধ্যে থেকে আমরা যে পার্টটুকু চাইছি সেইটাকে আলাদা করে ক্রপ করতে গেলে কাজে লাগে। যেরকম আমি যদি এই পিকচারটার উপরেই দেখি, তো আমি চাইছি সাইডের এই পার্টগুলো আমার এতটা দরকার নেই। তখন আমরা ক্রপ টুল দিয়ে যতটুকু আমার দরকার ততটুকু যদি সিলেক্ট করি, দেন এন্টার প্রেস করি, তাহলে আমার ওইটুকু পিকচার কিন্তু ক্রপ হয়ে যাবে। নেক্সট হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। পার্সপেক্টিভ ক্রপের জন্য আমরা যদি এখানে একটা আধার কার্ড ফটো বলে এরকম সার্চ করি, তো আমাকে দেখতে হবে যে ফটোগুলো একটু পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে রয়েছে সেই ফটোগুলোকে সোজা করার জন্য হচ্ছে আমাদের এখানে এই টুলটা কাজে লাগে। যেরকম আমি দেখতে পাচ্ছি এখানে একটা এরকম পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে ছবি রয়েছে, তো এটাকে আমরা ঠিক করবো। তার জন্য কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর এটাকে আমরা নিয়ে গেলাম হচ্ছে ফটোশপের মধ্যে। দেন এর ভেতরে আমরা কি করব, পার্সপেক্টিভ ক্রপ টুলটা দিয়ে এই চারটে কর্নারে ক্লিক করব। কেন কি আমরা দেখতে পাচ্ছি ইমেজটা একটা নর্মাল ফটোগ্রাফ টাইপের আছে। সিলেক্ট করার পর জাস্ট এন্টার প্রেস করবো, তাহলে এটা কিন্তু আমাদের ফ্রন্টে যেরকম অ্যাকচুয়াল আসা উচিত সেরকমভাবে চলে আসবে। নেক্সট আছে এখানে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে পার্টিকুলার কোনো একটা ইমেজের মধ্যে দেখো যে আমরা টুকরো টুকরো করে কোনো জিনিসকে কাটতে চাই, যেরকম ফটোটা একটা হলো, লোগোটা একটা হলো, তো সেক্ষেত্রে এইভাবে কাটিং করার পর ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে জেপিজি ফরম্যাট যা আছে তাই থাকবে। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ইমেজ অনলি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ডিফল্ট স্লাইস থাকবে, আর অল স্লাইসে থাকবে। দেন সেট করে দিলে পরে ওটা কি হবে না, একটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ইমেজ হিসাবে সেভ হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ওয়েব ডিজাইনিং করা হয় বা কোনো ইনস্টাগ্রামে বিগ লেআউট তৈরি করা হয়, তো তখন এই টুলটা কাজে লাগে। এবং এটা স্লাইস সিলেকশন টুল, পার্টিকুলার স্লাইসগুলোকে যদি কোনো এডিট করতে হয় তো সেক্ষেত্রে স্লাইস সিলেকশন কাজে লাগে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এরপরে যে সিলেকশন টুলটা আছে সেটা হচ্ছে আমাদের খুব কাজে একটা সময় লাগতো, এখন এর ব্যবহারটা অনেকটা অন্য টুলগুলো নিয়ে নিয়েছে। যেরকম হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে আমরা কি করতে পারি না, কোনো একটা ইমেজকে সাইড থেকে ধরে ধরে কাটতে পারি, ঠিক আছে। তো এবার পেন টুল দিয়ে আমরা কাটবো কখন, যখন একটা ফটো দেখা যাচ্ছে যে আমরা এআই এর মাধ্যমে কাটতে চেষ্টা করছি, বাট ঠিকঠাকভাবে হচ্ছে না, যেরকম অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অতটা প্রপারলি দিতে পারছে না, তখন আমাদের কিন্তু ম্যানুয়ালি কাটার জন্য এই পেন টুলটা ইউজ করতেই হবে। তো পেন টুল নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে শেপ আছে, পাথ আছে, পিক্সেল আছে। তো যখন আমরা পেন টুলটাকে সিলেকশন করার জন্য কাজে লাগাবো, তখন কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে পাথ চুজ করতে হবে। শেপ কখন চুজ করতে হবে, যখন আমরা পেন টুলটা নিয়ে যখন ড্রয়িংয়ের কাজে লাগাবো। তো এখন তো আমরা ড্রয়িংয়ের ক্লাসটা করছি না, যখন আমরা সেটা করবো তখন এটা দেখাবো। তো এখন আপাতত আমরা পাথ নিয়ে কি করে কাজ করতে হবে, পেন টুলটাকে সিলেকশনের জন্য কীভাবে কাজে লাগাতে হয় সেটা দেখছি। তো তার জন্য এখান থেকে পাথ চুজ করলাম। এখান থেকে আমরা যেরকম দেখতে পাচ্ছি
এই শেপটা মানে ফুলের যে শেপটা সেই অনুযায়ী আমাকে কিন্তু পেন টুলটা দিয়ে চালাতে হবে এবং এই টুলটা কিন্তু যথেষ্ট টাইম সাপেক্ষ ব্যাপার। এটা কিন্তু এরকম না যে আমার একদিনে পেন টুলটা হাতে চলে আসবে। এটাকে আমাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে পরেই আমি পেন টুলের অ্যাকচুয়াল ব্যবহারটা করতে পারবো। এবং কতটা টানতে হবে, কতটা মানে জিনিসটাকে হোল্ড করতে হবে, এই টোটালটাই হচ্ছে হাতের ওপর ব্যালেন্স করে আমাকে চালাতে হবে। যেখানে যেখানে যতটা দূরত্বে আমাকে ক্লিকটা করতে হবে, সেটা যত প্র্যাকটিস হবে সেই জিনিসটা, সেই অনুযায়ী আমাকে মানে এটার উপর টাইম দিতে হবে আর কি। না হলে এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না যে হট করে আমি পেন টুল শিখলাম আর পেন টুল আমার হাতে চলে আসলো। এটা কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। এবার পেন টুলটা দিয়ে যখন আমরা একটা ফুলকে পুরো সিলেক্ট করলাম, দেন যদি কিছু মনে হয় এডিট করতে হবে, সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি এখানে এডিট করতে পারি। এবং এডিট করার পর যদি মনে হয় যে হ্যাঁ পুরোপুরি আমার সিলেকশনটা ঠিক হয়ে গেছে, এবার এটাকে আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, তখন কিন্তু আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দিলে পরে এটা সিলেকশনে কনভার্ট হয়ে গেল। দেন এখান থেকে আমি করলাম কপি এবং যে ক্যানভাস আমি নিয়ে যেতে চাইছি সেখানে পেস্ট করলাম, তো আমার ইমেজটা চলে আসবে। ঠিক আছে? তো এই যে কাজটা আমরা করলাম, এটা যে শুধুমাত্র আমাকে পেইন্ট টুল দিয়েই করতে হবে এরকম ব্যাপার নেই। কিন্তু আজ থেকে কিছু বছর আগে যখন আমরা এত অ্যাডভান্স ছিল না ফটোশপটা, এত এআই টেকনিক্স ছিল না, এত অ্যাডভান্স টুল ছিল না, তখন কিন্তু ফটো কাটিংয়ের জন্য আমাদের এই পেইন্ট টুলটাই ব্যবহার করতে হতো এবং সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ছিল এবং ধৈর্য নিয়ে আমাদের কাজটা করতে হতো। কিন্তু এখন অবজেক্ট সিলেকশন টুল চলে এসছে, সাবজেক্ট সিলেকশন চলে আসছে, তো তার ফলে এতটা আমাদের এখন আর খাটতে হয় না। এবং এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি অনেকটা অ্যাডভান্স বলতে এটা মানে ফটোশপটা একটা একটা আলাদা লেভেল দিয়ে দিয়েছে। যেরকম হচ্ছে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করবো। সাপোজ আমি এই পিকচারটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমরা ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা ফটোটাকে সিলেক্ট করার জন্য আমরা অনেকগুলো টুল শিখে এসেছি। তো তার জন্য এবার যেটা আমরা টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে কি না, দুটো টেকনিক দেখাচ্ছে। একটা হচ্ছে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সাবজেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, দেন সাবজেক্টটাকে সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টটা কিছু সিলেকশন নিয়ে নিয়েছে। দেন এটাকে আমরা কপি পেস্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি বা সবসময় কপি পেস্ট করতে হবে দরকার নেই। আমরা চাইলে এখানে মাস্ক বাটনেও কিন্তু ক্লিক করে দিতে পারি, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। এবং এর সাথে অন্য ব্যাকগ্রাউন্ড কি করে আমরা বসাবো বা কি করে অ্যাডজাস্ট করবো সেগুলো আলাদা ক্লাস, তার জন্য এটা না। এখন আমরা শুধুমাত্র অ্যাডভান্স সিলেকশনটা কিন্তু বোঝার চেষ্টা করছি, তো সেই দিকটাই ফোকাস করতে হবে মেনলি। তাহলে এটা একটা গেল হচ্ছে সিলেক্টে গিয়ে সিলেক্ট সাবজেক্ট। এছাড়া আমরা আর একটা টেকনিক দেখবো, সেটা কি না, এই যে নিচে কনটেক্সচুয়াল টাস্ক বারটা চলে এসছে, এটা যদি না থাকে উইন্ডোর মধ্যে আমরা পেয়ে যাবো হচ্ছে কনটেক্সচুয়াল টাস্ক বার। এবং এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সাবজেক্ট, এটাও ওই একই জিনিস, একটুখানি রিপিট করলেও আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বা অবজেক্টটা বা সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়া যদি আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দিয়েছে, সেটাতেও কিন্তু আমাকে এই আলাদা করে যে মাস্ক করতে হচ্ছিল সেটাও এখন করতে হবে না, নিজেই সিলেক্ট সাবজেক্ট করে এখানে মাস্ক করে আমাকে রেডি করে দেবে। তার মানে কি ফটোশপ এখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স। আমরা আজ থেকে 10 বছর আগে যেভাবে ফটোশপটাকে ব্যবহার করতাম বা যেভাবে আমরা শিখতাম, টোটালটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো ওই আগের পুরোনো কনসেপ্ট নিয়ে পড়ে থাকলে এখন হবে না। আগের সফটওয়্যার যে ভার্সনগুলো ছিল সেইগুলোতে মানে পড়ে থাকলে হবে না। এখন কিন্তু পুরো আলাদাই লেভেল ফটোশপের। তো সেই অনুযায়ী নিজেকে রেডি করতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে এইটুকুই। আমরা কিভাবে পিকচার বা সাবজেক্টকে অ্যাডভান্স লেভেলে কি করে সিলেক্ট করতে পারি এইগুলোই। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য ক্যাটাগরিতে যাব। ফটোশপের আমরা অনেকগুলো ক্যাটাগরি ভাগ করে নিয়েছি। যেরকম হচ্ছে ফটোশপের মধ্যে আমরা যে টুলগুলোকে দেখি, সিলেকশন টুল, যার মধ্যে বেসিক অ্যাডভান্স দুটোই থাকছে, রিটাচিং টুল, পেইন্ট অ্যান্ড ড্রয়িং টুলস এবং নেভিগেশন টুল। তো আমরা শেষ করলাম হচ্ছে সিলেকশন টুল। নেক্সট আমরা ক্লাসে আসবো হচ্ছে রিটাচিং টুলস। ওকে? তো আজকের ক্লাসটা এইটুকুই। নেক্সট ক্লাস পরে আবার